আমি সমাজ বেকিং এন্ড কুকিং থেকে বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি মালপোয়ার রেসিপি। সামনে জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু আমরা ঠাকুরকে এরকম একটা মালপোয়া বানিয়ে দিতে পারি। চলুন তাহলে দেখে নিই কি করে আমি বানালাম। মালপোয়ার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এখানে ময়দা নিচ্ছি 125 গ্রাম, সুজি নিয়েছি 60 গ্রাম, মানে ময়দা যা নেওয়া হবে তার মোটামুটি হাফ কোয়ান্টিটি সুজি। এখানে চিনি নিলাম 4 টেবিল চামচ। যেহেতু মালপোয়াটা রসে ডোবাবো সেই জন্য চিনির পরিমাণটা এখানে একটু কম ব্যবহার করলাম, তবে মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী করবেন। এখানে প্রায় 4 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া আছে, সেটা দিয়ে দিলাম। খানিকটা মৌরি দিয়ে দিলাম। 4-5টা এলাচ গুঁড়ো করে নিয়েছি, থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ দিলে টেস্টটা অনেকটা বেটার হয়। ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে একবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে দুধ দিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করছি। এটা কিন্তু ফুল ক্রিম মিল্ক দিচ্ছি। ফুল ক্রিম মিল্ক দিলে টেস্টটা বেটার হয়। কেউ চাইলে পুরো দুধ দিয়েও করতে পারেন, আবার কেউ চাইলে হাফ দুধ হাফ জল দিয়েও ব্যাটারটা করতে পারেন। আমি আজকে পুরো দুধ দিয়ে ব্যাটারটা করব। 1 কাপ দুধ নিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিলাম, তবে আমার মনে হয় আরো লাগবে। আর একটু দুধ নিলাম, ব্যাটারটা তৈরি করে নিলাম। আমি প্রথমে এই কাপের 1 কাপ নিয়েছিলাম, তারপরে এই কাপের ওপর থেকে এতটুকু কম নিয়েছিলাম, তো এতটুকু দুধ আছে। সেটা বুঝে দিতে হবে কনসিস্টেন্সিটা কিরকম আসবে। একবার আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ঘন কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হবে। এবার এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চলুন ততক্ষণে চিনির রসটা তৈরি করে নিই। প্রথমে 1 কাপ চিনি দিচ্ছি একটা সসপ্যানের মধ্যে, ওজনে হলো 200 গ্রাম। 1 কাপ জল দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনিটা গলে গেছে, কিন্তু একটু আরেকটু ফুটে উঠুক, অন্তত 2-3 মিনিট একটুখানি রসটা ফুটুক। 3-4 মিনিট মতো রসটা ফুটলো। এটা কিন্তু কোনো 1 তার বা 2 তারের প্রয়োজন নেই। মালপোয়ার জন্য সবসময় কিন্তু একটু পাতলা রস দরকার। জাস্ট হাতে একটা চিপচিপে ভাব হলেই হবে। চিনির রসটা ধরলে পরে হাতে একটা চিপচিপে ভাব হলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। ব্যাটারটাকে একবার দেখে নিচ্ছি, কারণ ব্যাটারটার মধ্যে সুজি ছিল। সুজি কিন্তু দুধ টেনে নেবে, সোক করে উঠবে। ব্যাটারটা দেখুন আরো ঘন হয়ে গেছে, আর একটু দুধ মেলাবো। এইবার ঠিক আছে। কড়াইতে সাদা তেল বসিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে এসছে। 1 হাতা নিয়ে দিয়ে দিলাম। একটু তেল উপর দিয়ে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। তুলে নিচ্ছি, সাইডে রেখে একটু তেলটাকে ঝরিয়ে দিচ্ছি। মালপোয়ায় কিন্তু প্রচুর তেল টানে। এইভাবে যদি একটু সাইডে ঝরিয়ে না নেওয়া হয়, তাহলে কিন্তু মালপোয়া যখন তোলা হয় তেলের থেকে, তার সাথে প্রচুর তেল উঠে আসবে। আবার 1 হাতা দিয়ে দিচ্ছি। এই একইভাবে সবগুলো মালপোয়াকে ভেজে নিচ্ছি। কিছুটা মালপোয়া ভেজে নিলাম। এবার রসে ফেলে দিচ্ছি। রসটাকে একটুখানি গরম করে নিয়েছি। রসটা একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছিল মালপোয়াটা ভাজতে ভাজতে। মালপোয়া গরম হবে এবং রসও গরম হবে, তাহলে রস কিন্তু ভালো ঢুকবে মালপোয়ার মধ্যে।
এভাবে একটু চেপে চেপে মাঝে মাঝে একটু উল্টে দেবো, হাফ অ্যান আওয়ার মতো রসের মধ্যে রেখে দেবো, তারপরে উঠিয়ে সার্ভ করে দেবো। খেতে কিন্তু দারুণ হয়েছে। রসটা একদম ভীষণ ভালোভাবে কিন্তু মালপোয়ার মধ্যে ঢুকেছে। রসটা যদি ভালো মতো ঢোকে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।